नजमुल उयूनी इस्मु मुहम्मद नूरुल कुलूबी इस्मु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad, চোখের মনি নবীজির ওই নাম, হৃদয়ে আলো নবীজির ওই নাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারজুনা জাগাতান ফি কুল্লি কওনিন, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, उभय जहानेर बादशाही चाइले, इजअल वजीफा इस्मा मुहम्मद, keep on staying with name of Muhammad. Ya Rasul al-Jodre Ya Rasul ha ya Habib ha ya Rasulullah ya Habiballah. ঠিক আছে, তুমি চালাচ্ছ সাউন্ড? তুমি না তুমি তুমি কে? তুমি মাশাআল্লাহ সুন্দর নুরানি চেহারা, তুমি ভালো করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কোনো মাহফিলে ভাই আসেন বসেন জায়গা আছে বলি না, বলি না। কেন বলবো? আমি কেউ যদি নিশ্চিত হয়ে যায় তার কবরে কোনো অসুবিধা হবে না, সে বাইরে ঘুরতে পারবে, কোনো অসুবিধা নেই। কথা বলে না, ঠিক কিনা? কেউ যদি নিশ্চিত হয়ে গেছে তার হাসরে কোনো হিসাব কিতাব নাই, তার নেক আমলের দরকার নাই, উনি বাইরে ঘুরবে, মাহফিলে কেন আসবে? যাদের নেক আমলের দরকার, কবর হাসরের ব্যাপারে চিন্তা আছে, আমরা মাহফিলে এসেছি, ঠিক কিনা? জোরে বলেন তো। সেজন্য আমি বলবো, আপনারা যারা বাইরে আছেন, আপনারা মাহফিলে না বসলেও অন্তত আমাদেরকে জানিয়ে দেন, কোথায় গেলে আমরাও নিশ্চিত হতে পারবো যে কবর হাসরে কোনো ঝামেলা নাই, ঠিক কিনা? যাক, আসিয়েন না, ভিতরে আসিয়েন না, সবাই মিলে মোহাব্বতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল ইসলাহ والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والإرهاب، والصلاة والسلام على أكرم الأولين والآخرين، وعلى آله وأصحابه
أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جل جل محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति वतवासौ बिल हक़्क़ि वतवासौ बिस्सब्र सुब्हानल्लाह अर्जुरे वाइदन क़ाल अल्लाहु तआला फी मकानिन आखर व अनीबू इला रब्बिकुम व अस्लिमू लहू मिन क़ब्लि अन यातियकुमुल अज़ाबु सुम्मा ला तुनसरून একটু জোরে বলেন ওয়াইদান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাকিনুল করিমুর রাউফুর রহিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো আওয়াজ আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো কণ্ঠে ভয়েস আছে, একবার ব্যক্ত কণ্ঠে সমস্ত আওয়াজকে উজাড় করে বলুন আল্লাহু আকবার। হোমনার মানুষের মতো করে বলুন আল্লাহু আকবার। সত্যিকারের নবী প্রেমিক হয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা যাবেন? কে কে যাবেন? যারা যাবেন একটু সামনে আসেন, সামনের দিকে আসলে মদিনার টিকিট পাবেন। আসেন 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 আসেন, মদিনা যাওয়ার উদ্দেশ্যে আসেন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় মদিনার টিকিট দিতে পারে কি পারে না বলেন তো? আরো জোরে বলেন, পারে কি পারে না? এক আশেক বড় সুন্দর করে বলছে, আমি মদিনায় যেতে পারবো কিনা জানি না, তবে নবীজির কাছে একটা চিঠি লিখে দেব। এই 10টা যুবক ভাই সামনে আসেন তো, একটু আওয়াজ করতে পারে এরকম ভাই আসেন প্লিজ, একটু শক্তিশালী যুবক, শক্তিশালী 10টা যুবক আমার সামনে প্লিজ। আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ, থ্যাংক ইউ। সামনে বাচ্চা, আব্বু তোমরা একটু ছেড়ে যাও আমার এই শক্তিশালীদের সামনে। হ্যাঁ ফোলাবেন, ঠিক আছে, দেখতে গুরুস্তুল এখানে এখানে আমার সামনে বন্দর, আমি সামনে দেখবো। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। শায়ের কি বলছে শুনেন আপনারা। সে বলছে, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আরো জোরে বদ্দা নোয়ার বাজি, নোয়ার সামবাই নিতেন বদ্দা বাসি নোট দে সে ইবেগো ক্যামেরা ওই দেখুন আপনারা পিছে টানুন কে দেন মাই ফলো সাথে না আর সাইব দূরত্ব সুবিধা হিন্দি দে। হ্যাঁ আগে মানুষ শোন পরে মাই ফলো আর সাইব। হ্যাঁ সবাই মহব্বতে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকবো বসে চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বাদ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও রওয়াজায়। চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকবো বসে এই আশায়। আমি লিখব চিঠি রওয়াজায়। আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও রওয়াজায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ হবে যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথায়।
যে প্রেমের চাদর ওয়াস করো নিরগায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরগায়, সে প্রেম নসিব করো আমায়। যে প্রেমের চাদর ওয়াস করো নিরগায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখব পাখি পৌঁছে দিও রওয়াজায়, আমি লিখব চিঠি দেব ও পাখি পৌঁছে, পাখি পৌঁছে দিও রওয়াজায়। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী কাদেরিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা এবং কমপ্লেক্স এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, একবার ব্যক্ত কণ্ঠে বলুন মারহাবা। সাথে সাথে প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ হাসান আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ রেনু মিয়া ব্যাপারী, প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মোহাম্মদ ইয়াসিন মিয়া এবং স্টেজে বসা অসংখ্য উলামায়ে কেরাম, স্পেশালি জনাব মৌলানা মোহাম্মদ আবু মুসা আল কাদরি সাহেব কিবলা, আমার সামনে বসা এক ঝাঁক মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা এবং যারা মেলায় আছেন, রাস্তায় আছেন, যারা কিয়ামতের মাঠে আমাকে আর মনির হুজুরকে অবশ্যই ধরবেন। হুজুর আরেকটু বুঝাইয়া সুজাইয়া মাহফিলে আনতেন, আমাকে আরেকটু বুঝাইয়া যদি আনতেন আজকে আটকাইতাম না। দেখবেন সব প্লাস মাইনাস করার পরে, হিসাব কিতাব হওয়ার পর দেখবেন একটা জিকির, শুধু একটা জিকিরের জন্য আটকে গেছেন। মানে আরেকটা জিকির থাকলে ফান্ডে, আরেকবার দরুদ থাকলে পার হয়ে গেছিলেন। এমন অবস্থা কিয়ামতের মাঠে হবে। সেদিন আফসোস থাকবে এটাই, কাশ আমার বাড়ির সামনে চট্টগ্রাম থেকে হুজুর এসে, ঢাকা থেকে হুজুর এসে মানুষকে জিকির করালো, দরুদ পড়ালো, ওয়াজ রাখেন একদিকে, জিকির তো হবে, আল্লাহ জিকির হবে কিনা বলেন, দরুদ শরীফ তো হবে। আর আমরা সুযোগ পেয়েও মেলার মধ্যে সময় কাটিয়েছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটিয়েছি, সেদিনের পস্তানি আর সীমা থাকবে না। আর এমনিতেই আপনারা অলরেডি যারা বসেছেন, আল্লাহ চাহে তো আপনারা অলরেডি জাহান্নামের আগুন, আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে যদি ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। আরো জোরে হন না বাজি। এন কি ছোট নিয়ামত না? এটা কি খুব ছোট নিয়ামত? আপনি যে চাটাইয়ের মধ্যে বসে গেছেন, এমন এমন ভাইয়েরা বসেছেন, আপনার বাড়ির ড্রয়িং রুমের সোফা লাস্ট হইব প্যাকেট, আপনার বাড়ির ড্রয়িং রুমের সোফা হলো হাতিলের,
আপনার অফিসের চেয়ার রিভলভিং, আপনি বসার আগে 3 জন মুছে দেন, কিন্তু আপনি বসে গেছেন চাটাইয়ের উপর। এই যে আপনার ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে যে ধুলা লাগতেছে, আপনার দামি টি শার্টে ধুলা লাগতেছে, আপনি আফসোস করিয়েন না। আপনি মিরপুর জাতীয় স্টেডিয়ামে ধুলা লাগাইলে কোনো লাভ হইতো না। আপনি রাত্রিকালীন র্যাকেট খেলতে গিয়ে ধুলা লাগাইলে কোনো লাভ হবে না। আপনি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টে গোটা গায়ে কাদা লাগাইলে কোনো লাভ নাই। কিন্তু আপনি যে আজ কাদেরিয়া তাহেরিয়া মডেল মাদ্রাসার মাঠে এসে বসে গিয়েছেন, নিচে কি ধুলা আছে না মাটি আছে না কাদা আছে না দেখে বসে গেছেন, কালকে কাপড় ধুয়ে ফেলবেন, ঠিক ওই ধুলা রিজার্ভ ফান্ডে রয়ে যাবে এবং কিয়ামতের মাঠে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। অ্যাডভান্টেজ নাম্বার 1, অ্যাডভান্টেজ নাম্বার 2, এখানে বসার লাভ কি দেখেন, আপনি বুঝেন। আমার দয়াল নবী 1450 বছর আগে বলেছেন, আমি সব জায়গায় এই হাদিসটা বলি, আমার বড় ভালো লাগে। নবীজি ইরশাদ করেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তোমাদের উচিত আলেম ওলামার মজলিসে বসা এবং হিকমতপূর্ণ বক্তব্যগুলো শোনা। কেন? ফাইন্নাল্লাহা ইউহইল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহইল আরদাল মাইতাতা বিমাইল মাতার। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্যগুলো মরা কলবকে জিন্দা করে দেয়। এই যে একটু আগে কালকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে আমার গাড়িতে ভিআইপি লাইট আছে এবং ভিআইপি হর্ন আছে, লেজার লাইট আছে। সেনাবাহিনীর বিশাল একটা টহল টিম আমাকে ধরলো যে হুজুর এই গাড়িতে ভিআইপি কে? আমি ভিআইপি। কোন ক্লাসের অফিসার আপনি? আমি ফার্স্ট ক্লাসের উপরের অফিসার। কিভাবে? আমি হাজার হাজার যুবককে কোরআন হাদিস শুনিয়ে মাদক থেকে দূরে রাখতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশে পুলিশ লাগতো আরো 20 গুণ বেশি, র‍্যাব লাগতো 10 গুণ বেশি, সেনাবাহিনী লাগতো 50 গুণ বেশি। এক একটা মাহফিলে যখন কোরআন হাদিসের নির্যাস আমরা মন থেকে দিতে পারি, তখন একটা যুবক সিদ্ধান্ত নেয় আগামী কাল থেকে আর নামাজ ছাড়বো না। ঠিক কিনা কথা? আগামী কাল থেকে মা বাবার কদমে চলে আসবো, আগামী কাল থেকে মাদক আর টাচ করবো না। আমি বললাম আপনার পুরো ফোর্স মিলে যা করতে পারেন না, আমি একজন আলেম তা করি। আপনি খবর নেন, হাজার হাজার যুবক আমাদেরকে ফলো করে। আমি ভিআইপি না হলে কে ভিআইপি হবে? আমি পরে ওনাকে যখন এটা বললাম, পরে আরেকজন অফিসার আমাকে চিনে ফেলেছে। হুজুর আমি আপনাকে চিনি। হুজুর ঠিক আছে যান, সালাম দিয়েছে। কথা হলো এই মজলিসগুলো অনেক দামি। এই যে ইয়াসিন মিয়া সাহেব, উনি তো আমেরিকায় না? উনি আমেরিকায় বসে বসে ভাবে কিভাবে প্রত্যেক বছর এই মাহফিল চালু রাখা যায়। উনি এত বোকা মানুষ না, উনিও চালাক আছে। উনি ভাবে যে টাকা পয়সা যা লাগে যেমনে করে পারি মাহফিল চালাই যাবো। এই মাঠ থেকে যদি একজন নামাজি হয়ে যায়, ইয়াসিন মিয়া আজীবন সওয়াব পাবে। ঠিক কিনা কথা বলেন? আপনারা যারা শরীক আছেন, কালকে থেকে একটা ছেলে যদি বাবা মার কদমে ফিরে যায়, কালকে থেকে একটা মহিলা যদি পর্দা করা শুরু করে দেয়, কথা কয় না? এই সওয়াবগুলো এমন যে এগুলো শেষ হয় না, শুধু জারি থাকে। সুতরাং আপনারা মিস করবেন না আমার যুবক ভাই। আমি শুরুতেই আপনাদেরকে একটু অভিমান করে বলেছি যে আমি ডাকবো না কাউকে। কেন ডাকবো? আপনি এখানে বসে সওয়াব নিয়ে যাবেন। এই যে চট্টগ্রাম থেকে হোমনা আসতে আসতে পথে পথে বিরিয়ানির দোকান আছে, তরকারি দিয়ে ভাত আছে, মিনারেল ওয়াটার আছে, 24 ঘন্টা চা আছে। ঠিক কিনা বলেন না? টাকা পকেটে আছে,
টাকা বেশি থাকলে বিরিয়ানি খাবো, কম থাকলে কলার বন দিয়ে ছালাই দিব, আর একেবারে না থাকলে পানি তো আসেই আল্লাহ দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু যেদিন হোমনার মানুষ আপনাকে কাঁদে নেবে, ওখানে কথা বলতে মানা করো, একদম মাহফিলে আশেপাশে কোনো কথা হবে না, মাহফিলে আশেপাশে কোনো মুমিন আওয়াজ করতে পারে না। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, ঠিক কি না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন তো সে যার সামনে কোরআনের তিলাওয়াত হলে তার দিল কোরআনের টানে তার ঈমানের শক্তি বাড়তে থাকে। মুমিনরা মাহফিলের পাশে বিশৃঙ্খলা করতে পারে না। শোনেন আপনি কি বলছি, 200 কিলোমিটার হোক, 2000 কিলোমিটার হোক, এখান থেকে দুবাই গেলেও পথে পথে আপনি খাবার পাবেন এয়ারপোর্টে। টাকা থাকলে কিনতে পারবেন, কিন্তু আপনি যত বড় কোটিপতি হন, আপনি 1000 কোটিপতি হন, আপনি জাতিসংঘের মহাসচিব হন, যেদিন আপনাকে কবরে ঢুকিয়ে দেওয়া হবে, সেদিন থেকে যেই রোডে আপনি যাবেন, এটা শুরু আছে শেষ কোথায় আল্লাহ জানে। ওই রাস্তায় কোনো দোকান আপনি খুঁজে পাবেন না যে 1 কোটি টাকার বান্ডিল আপনার কবরে আমি দিয়ে দিলাম, আপনি মাঝে মাঝে জিকির কিনে নিবেন, দুরূদ শরীফ কিনবেন, 1 রাকাত নামাজ কিনবেন, একটু নেকামল কিনবেন, একটু মাদ্রাসার খেদমত কিনবেন, একটু সাদাকায়ে জারিয়া কিনবেন। ওই শপিং মল ওই নদীর পারে নাই, ওই শপিং মল ওই বাঁশ গাছের নিচে নাই, ওই জঙ্গলে নাই। আজকেই কিনতে হবে, এখানে কিনতে হবে। এখান থেকে যারা কিনে ফেলবে তারা সফল। প্রধান বক্তা, বিশেষ বক্তা, সিনিয়র বক্তা, পরিচিত বক্তা, ভাইরাল বক্তা দরকার নাই। যে মাইকের সামনে আসতেছে সে আপনাকে দরুদ পড়াচ্ছে, জোরে বলে না, ঠিক কিনা জোরে বলেন। যিনি আসতেছে উনি আপনাকে জিকির করাচ্ছে। সুতরাং আপনি ভুল করিয়েন না। এই পটিয়ার একটা মাহফিলে আমি বলেছি আজকের রাত তোমাদের জীবনের শেষ রাত হতে পারে, এমনে বলছি। পরের দিন সকালে মাহফিল কমিটির সভাপতি আমাদের বয়সী ইন্তেকাল করছে। আপনি চিন্তা করতে পারতেছেন হায়াত জীবনের কি অবস্থা? আপনি ঘরের বাজার একদিন না করলে বিবিকে বুঝ দিতে পারবেন, আজকে লবণ মরিচ দিয়ে চালাই দাও। আখিরাতের বাজার যদি আপনি না করেন, এর জন্য কত পস্তা নিজে পস্তাতে হবে। এটা আমরা ডেকে 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 বলছি, সেদিন বলবেন আমাকে জয়নাল আবেদিন হুজুর আপনার কথা শুনলাম না কেন, আজকে বুঝতেছি। আসেন ভাই, বসে দেখেন। জয়নুল আবেদিন কাদরিকে তো আপনারা নতুন করে চেনার কিছু নাই। আমি কি বলি আপনারা জানেন, জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে নাসানাসি, ওয়াজের নামে মস্কারি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। বাজারের নামে ভণ্ডামি, পুরুষের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, হই হাই হু হা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আমার উস্তাদ সমতুল্য হুজুর আছেন আজকে, যিনি আমার পরে কথা বলবেন। আমরা যেখান থেকে এসেছি, আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, কারণ আমরা দড়িছিরা গরু না, আমাদের দড়ি বাঁধা আছে, ঠিক কিনা কথা বলেন। সুতরাং I am responsible for all of the sentence of me. You have to be concentrate and sit down. সবাই আরেকবার বলেন মারহাবা। সবাইকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি কোরআনুল কারীমের সূরা আসর থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং এই দেশে, এই বাংলাদেশে যতজন হক্কানি ওলি আল্লাহরা এদেশে ইসলাম প্রচার করতে এসে নিজের জীবন যৌবন শেষ করে দিয়েছেন,
এই প্রত্যেক হক্কানি ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মুরব্বী ইয়াসিন সাহেবের আব্বাজান, আমি খুব মহব্বত করি ওনাকে, উনি আমাকে খুব মহব্বত করেন। আল্লাহ ওনার হায়াতে কোটি কোটি বরকত দান করুন। এই বাপটা আছে বলে আজকে ফোলা কইতেছে, বাপ আব্বা করেন, বাপ আছে বলে করতে পারতেছে। এরকম বাপের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। সূরা আসর দর্শক পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা। জোরে কোন কয়টা? 3টা। এই 3 আয়াতের ছোট্ট একটি সূরা। ও ভাই, আমি ওয়াজ ছেড়ে দিব, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। আশেপাশে কথা বন্ধ করতে হবে, কোনো কথা বলা যাবে না, আশেপাশে সব বন্ধ করতে হবে। মারহাবা বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, কেউ যদি সূরা আসর নিয়ে শুধু একটু চিন্তা ভাবনা করে, লাউ তাদাব্বারা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, বিহাযিহি সূরা, এই সূরা নিয়ে কেউ যদি একটু ফিকির করে, একটু ভাবে, একটু চিন্তা করে, এই 3 আয়াতের ছোট্ট সূরাটা তার দুনিয়া এবং আখিরাতের জন্য কাফি হয়ে যাবে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াল আসর, যুগের কসম। কিসের কসম? সময়ের শপথ করছেন আল্লাহ, সময়ের শপথ। এই পৃথিবীতে সবচেয়ে বড় লুজার, 10,000 কোটি টাকা যার লস হয়ে গেছে সে লুজার না। আল্লাহ চাইলে কালকে আবার লাভ হতে পারে, ঠিক কিনা বলেন? গোটা বিল্ডিং যার ধসে পড়ে গেছে সে লুজার না। জমি যার দখল হয়ে গেছে সে লুজার না। গাড়ি যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে লুজার না। সবচেয়ে বড় লুজার, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় দুর্ভাগা সে যার হায়াত শেষ হয়ে গেছে, কাজে লাগাতে পারে নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। হ্যাঁ, আপনি জানেন না যে একটা বছর যখন চলে যায়, 2024 যখন চলে গেছে, আমাদের জীবন থেকে 3,15,00,000 সেকেন্ড চলে গেছে। 3,15,00,000 সেকেন্ড হ্যাজ গন। আপনি যদি গোটা রাত ওই হোমনা বাজারের মাথায় গিয়ে মাথা বাড়ি মারতে মারতে শেষ করেন, আপনি 2024-এর একটা ওয়াক্ত নামাজ আর ফেরত আনতে পারবেন না। একটা জুমার নামাজ আপনি ফেরত আনতে পারবেন না। না সবে কদর ফেরত আসবে, না সবে বরাত ফেরত আসবে, না মাহে রমজান ফেরত আসবে, না ইয়ৌমুল জুমা ফেরত আসবে। চলে গেছে। এখানে অনেক ব্যবসায়ী আছেন আপনারা যারা 2024-এ কোটি কোটি টাকা লাভ করেছে। অনেক ব্যবসায়ী আছেন, মাছ ব্যবসায়ী, কোটি কোটি টাকার মাছ বিক্রি করছে। অনেক ব্যবসায়ী গাছ ব্যবসায়ী, অনেকে কাপড় ব্যবসায়ী, অনেকে বিভিন্ন ব্যবসা 2024 সফল। কিন্তু আমি বলবো সফল সে যে এই মুহূর্তে মুস্কি মুস্কি ভিতরে ভিতরে হাসতেছে, যার 2024-এর প্রতিটা মুহূর্ত কোনো না কোনো ভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থেকে কাটানো হয়েছে। আজকের দিনটা ভাবেন না, আজকের দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা শেষ। আমাদের মধ্যে অনেকে আছি যারা মোবাইলে চার্জ দিতে পারে নাই, কারেন্ট চলে গেছে,
এই আফসোস করেছি ফজর থেকে মাগরিব পর্যন্ত, কেন চার্জ দিয়ে রাখলাম না, কেন চার্জ দিয়ে রাখলাম না, আরে ফেসবুকে কমেন্ট করতে পারছি না, আরে বিদেশ থেকে কল আসবে, আল্লাহ আল্লাহ আমার অমুকের সাথে কথা বলতে পারছি না, এই আফসোস। কিন্তু ফজরের নামাজ যে পড়ি নাই, এই আফসোস নাই। হ্যাঁ, বিশাল একটা বড় ব্যাপার। আসেন, আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। লাভবান আছে কে? মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, লাভবান সে যে মাছের ব্যবসা করছে সে না, যে গাছের ব্যবসা করছে সে না। কে লাভবান? অন্য আয়াতে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কোরআনে ব্যবসায়ী, তুমি ডাক্তার লাভবান, তুমি সফল, তুমি ইঞ্জিনিয়ার তুমি সফল, তুমি বিজনেসম্যান তুমি সফল, তুমি রাজনীতিবিদ তুমি সফল, তুমি মুহাদ্দিস তুমি সফল, তুমি মুফাসসির তুমি সফল বলেন নাই? আল্লাহ বলছেন মুমিন রাই সফল। মুমিন রাই, মুমিন রাই সফল, মুমিন রাই সফল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই সফল। আপনারা বুঝতেছেন আমার কথা? সফল তারা। এখন প্রশ্ন হলো, আমি কি মুমিন? বলেন না, নিজেকে নিজে বলেন, আমি কি মুমিন? আমি ম্যাট্রিক পাস, আমি ইন্টার পাস, আমি অনার্স, আমি মাস্টার্স, আমি পিএইচডি, কিন্তু আমি কি মুমিন? প্রশ্ন, হুজুর মুমিন হতে কি করতে হয়? কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব? মুমিন হতে হলে কোন কলেজে পড়বো? মুমিন হতে হলে কোন কোচিং সেন্টারে ভর্তি হব? মুমিন হতে হলে কোথায় যাব? কোথাও যেতে হবে না। মুমিন হওয়ার জন্য আপনি আল্লাহর কোরআনটা একটু খুলেন, কোরআন আপনাকে বলে দেবে কেমনে কেমনে মুমিন হয়। চট্টগ্রাম থেকে হোমনা গুগল ম্যাপ বলে দিয়েছে, আর কোরআনুল কারীম আপনাকে বলবে কেমনে কেমনে মুমিন হয়। হ্যাঁ, মুমিনের প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজ পড়ে হৃদয় দিয়ে। কি দিয়ে নামাজ পড়ে? হৃদয় দিয়ে। আরো জোরে বলেন, কি দিয়ে? হৃদয়, মন প্রাণ দিয়ে। যার নামাজের মধ্যে পুরাপুরি সম্পূর্ণ মনোযোগ থাকে, যাকে কেউ পৃথিবীর কোনো কিছু নামাজ থেকে বিন্দু পরিমাণ বেখেয়াল করতে পারে না, সে মুমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যে জীবনে এক লাইন অযথা কথা বলে না সে মুমিন। অপ্রয়োজনীয় কথা বলে না, খেলার কথা, মেলার কথা, বাজারের কথা বলে না, সে মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে নিজের যাকাতের হিসাব রাখে সে মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে সে হলো মুমিন। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। যে আমানতের খেয়ানত করে না সে মুমিন, যে ওয়াদা খেলাপ করে না সে মুমিন, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে তার আরেক মুমিন ভাইয়ের সাথে দুনিয়াবি কারণে সম্পর্ক ছেদ করে না, দুনিয়াবি কারণে দূরত্ব মেনটেন করে না, দুনিয়ার টাকার জন্য ভাইকে ছেড়ে দেয় না, দুনিয়ার ক্ষমতার জন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে না, দুনিয়ার পাওয়ার টাকা ক্ষমতার জন্য আরেক মুমিনের সাথে দূরত্ব রাখে না, সে হলো মুমিন। মুমিনকে এই শুরুতে বলেছি, যার সামনে আল্লাহর জিকির করলে তার দিলে আল্লাহর ভয় কাজ করে সে মুমিন।
এখন আরেকটু যাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাফসীর গুলো খুললে আমরা দেখি সূরা আসরের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, এটা দ্বারা আল্লাহর মানসা। আয়াতের মধ্যে বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু দ্বারা বোঝানো হয়েছে সিদ্দিক আকবরকে। ওয়াজুরে হন না সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত দ্বারা বোঝানো হয়েছে ওমর ফারুক আজমকে। ওয়া তাওয়াসাউ বিল হক দ্বারা বোঝানো হয়েছে উসমান যুন্নুরাইনকে। ওয়া তাওয়াসাউ বিস সবর দ্বারা বোঝানো হয়েছে হযরতে মাওলা আলীকে। সুবহানাল্লাহ পড়ে কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন সিদ্দিক আকবর কেমন মুমিন যে ওনার ইল্লাল্লাযীনা আমানু দ্বারা ওনাকে বোঝানো হচ্ছে, এই গুণ ওনাকে উদাহরণ দেওয়া হচ্ছে। আসেন, আমরা সবাই যখন রূহ জগতে ছিলাম, কোথায় ছিলাম? রূহ জগতে। আপনি মুসলিম হন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, যারা পৃথিবীতে এসেছে, যারা পৃথিবীতে আসে নাই, যারা পৃথিবীতে আসবে, যারা পৃথিবী থেকে অলরেডি চলে গেছে, সমস্ত রূহগুলোকে আল্লাহ ডাক দিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা প্রথমে বুঝি নাই আল্লাহর প্রশ্ন, এটা শেরে মিল্লাতের তাফসীর। আল্লামা মুফতি উবাইদুল হক নয়মী রাহমাতুল্লাহ আমাদেরকে ক্লাসে পড়াইছিলেন। আলাস্তু বিরাব্বিকুম যখন বলছি আমরা প্রথমে বুঝি নাই, সর্বপ্রথম আল্লাহর প্রশ্ন বুঝেছে আমার নবী। আমার নবী বলছেন বালা। নবীজির সাথে জামাতে আমরা সবাই বলে দিয়েছি বালা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমরা সবাই একটা ঈমানের চারা গাছ পেয়েছিলাম। কি পাইছিলাম বদ্দা? ঈমানের চারা গাছ। আপনি যদি বেগুন খেতে চা পাতা রোকেন হবে? কথা কয় না, হবে? আপনি যদি আলু খেতে জায়গা ধান রুকি দেন, গোলাপ ফুলের খেতে যদি রজনীগন্ধা লাগাই দেন, যেটা যেই গাছের সাথে যেই মাটি শুট করে, যেই গাছের যেই বাতাস, যে আবহাওয়া, সেটা সেখানে রোপণ করতে হবে। তো ঈমানের চারা গাছ সবাই পেয়েছি। যার গাছ মাটি ভালো পাইছে, বাতাস ভালো পাইছে, তার গাছ বড় তত হইছে, ফল তত দিছে। ঠিক কিনা বলেন না? তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম আপনার অবস্থান কোথায় ঈমানের ক্ষেত্রে? উত্তর আসবে কোরআন হাদিস পড়ে দেখলে বুঝতে পারি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার মকাম তিনি সিদ্দিক আকবর। মুরিদ ও মুরাদে মুস্তাফা তিনি সিদ্দিক আকবর। মেহবুব ও মুহিব্বে মুস্তাফা তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, আমার নবী বলেছেন আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ান্তিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানু মিন্নি। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে সিদ্দিক আকবর। আপনার শান এত উপরে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নামাজ বেশি পড়েছেন তাই, রোজা বেশি রেখেছেন তাই, হজ বেশি করেছেন তাই, যাকাত বেশি দিয়েছেন তাই। উত্তর আপনি পাবেন না। ঈমানের গাছটা যথাযথ জমিতে লাগাইছি এবং পারফেক্ট বাতাস এবং পানি দিয়েছি। প্রশ্ন হলো ওই জমির নাম কি? আমরাও লাগাতে চাই ঈমানের চারা গাছটা, আমরাও ওই জমিতে লাগাতে চাই। একটু বলে দেন না। উত্তর আসবে ঈমানের চারা গাছ বেগুন খেতে লাগানো যায় না, ঈমানের চারা গাছ ধান খেতে লাগানো যায় না, ঈমানের চারা গাছ গোলাপ খেতে লাগানো যায় না। ঈমানের চারা গাছ লাগাতে হয় ওই জমিতে যেই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। মুহাব্বতে মুস্তাফা। নবীজির মুহাব্বতের জমিতে যিনি ঈমানের চারা গাছ লাগাইছে এবং ওইটাতে পানি আর বাতাস দিতে হবে তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফা। আমি আপনাদেরকে এক জায়গায় নিতে চাচ্ছি, জানি না আপনারা পৌঁছতে পারবেন কিনা ওই জায়গায়।
আমরা অনেকে আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখি। আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখেছি। আমার নবী যে মেরাজের রাতে জিবরিলের আগে আগে গেছে, সুবহানাল্লাহ, ওইটা আমরা দেখি না। কথা বলনা ঠিক কিনা জোরে বলেন না। আমরা অনেকে নবীজিকে বিভিন্ন ইংরেজি শব্দ দিয়ে বলি, কিন্তু আমার নবী যে মসজিদে আকসায় সমস্ত নবীদের ইমামতি করেছেন, এটা আমাদের মুখ দিয়ে আসে না। আমি জাইনুল আবেদিন হোমনার মানুষকে বলে যাচ্ছি, কোনদিন যদি আমার মুখ দিয়ে নবীজির শানে একটা শব্দ বেয়াদবিমূলক পেয়েছেন, ছোট হয়ে গেছে নবীজির শানকে আমি ছোট করেছি, আরো ভালো শব্দ ছিল, আমি ওই শব্দ ব্যবহার না করে এই শব্দ করেছি, এমন যদি দেখেছেন আমাকে ফোন করবেন, এটা আপনার দায়িত্ব। আমি তওবা না করলে আপনি আমার পিছে নামাজ পড়বেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনি আমার ওয়াজ শুনবেন না, আপনি আমাকে ফলো করবেন না, আপনি আমাকে বাদ দেবেন। কারণ মগজে কুরআন রূহে ঈমান জান ও দ্বীন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মুহাব্বত। ঠিক কিনা? কথা তো বলেন। আমার নবীর মুহাব্বত যার যত বেশি, তার ঈমানের গাছ তত বড়। এই মুহাব্বত সিদ্দিক আকবরের কাছে বেশি, তাই গাছ বড়। ফারুক আজমের কাছে বেশি, তাই গাছ বড়। উসমান জুন্নুরাইনের কাছে বেশি, গাছ বড়। মাওলা আলীর কাছে বেশি, তাই গাছ বড়। কষ্ট না হলো? জি, কষ্ট হইলে অজ্ঞই। 3 দিন না, প্রত্যেকদিন কষ্ট দিচ্ছি, বছরে একদিনে না দিচ্ছি। সবাই মিলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আমার নবীজি ছাগলেরও রহমত, আমার নবীজি হরিণেরও রহমত, আমার নবীজি ওটেরও রহমত, আমার নবীজি গাধারও রহমত। আমি আপনাকে একটা একটা করে বললে বুঝবেন। আমরা আরো অনেক প্রাণীর কথা বলতে পারি, কিন্তু সব প্রাণীর নাম নিচ্ছি না। যে প্রাণীগুলো আমাদের কাছে হালাল, যে প্রাণীগুলোর নাম নিলে নবীজির শান ছোট হবে না, আমরা সেগুলো নিচ্ছি। ঠিক কিনা জোরে বলেন। অথচ আপনি অবাক হবেন যে তায়েফের গেইটে আমার দয়াল নবী 21 দিন দাঁড়িয়েছিলেন। 21 দিন তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 21 দিন পরে তারা গেট খুলেছে। তায়েফবাসী তাদের পালা কুকুর আমার নবীর দিকে লেলিয়ে দিয়েছিল, পাগলা কুকুর। ওই কুকুরগুলো দৌড়ে এসেছে ঠিক, কিন্তু যখন কাছাকাছি গিয়ে আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখেছে, কুকুরগুলো সাথে সাথে ইউটার্ন নিয়ে নবীজির কদমে সেজদায় লুঠে গিয়েছে। জুড়ে বলেন আপনি কি মনে করেছেন ছাগল নবীজিকে অনুরোধ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু সময় দেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ হতে পারি নাই বলে রাহমাতাল লিল আলামিনের সোহবত থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? সুবহানাল্লাহ। হরিণীকে বন্দী করে রেখেছে শিকারী, সে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় 2টা দুধের বাচ্চা, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি অবশ্যই ফেরত আসবো। হরিণী শিকারীকে, আমার নবী শিকারীকে বলে, এই ভাই ছেড়ে দাও তাকে, সে আসবে। সে তো অবাক, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, আমিও আপনিও করবেন না। কেউ যদি বলে হরিণ ছেড়ে দেন সে আসবে, কোনদিন এসেছে এরকম? রেকর্ড আছে? কিন্তু একজনের জন্য এসেছে। বলে আসবে আসবে, ছেড়ে দাও। শিকারী বলে অসম্ভব, আসবে না। এভাবে একবার চলে গেলে আর আসে না। আমার নবী বলেন সে রাহমাতাল লিল আলামিনের সাথে ওয়াদা করে যাচ্ছে, সুবহানাল্লাহ, সে অবশ্যই ফেরত আসবে। হরিণী গিয়ে
তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে সন্ধ্যার আগে আগে আসার কথা, কিন্তু সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়, এখনো আসে না। শিকারী বলে, কই হরিণী তো আসে না। আমার নবী বলেন, আমাকে বন্দি করে রাখো, যতক্ষণ হরিণী আসবে না আমি বন্দি হয়ে থাকবো। কিছুক্ষণ পর দেখে দৌড়াতে দৌড়াতে সেই হরিণী এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, ওগো দয়াল নবী, দুধের বাচ্চা বারবার কাঁদে, মার মন তো বারবার আবার ফিরে যায়, কিন্তু আমি তো রাহমাতাল লিল আলামিনকে ওয়াদা করে গেছি, আমার সন্তান ত্যাগ করতে পারি, নবীর ওয়াদা খেলাফ করতে পারি না। অবাক হয়ে গেছে শিকারী, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, আর দেরি করছেন কেন? আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওঠ, সবাইকে মারছে, জঙ্গলের ভিতরে, বাগানে, খেজুর বাগানে সবাইকে মারছে। সাহাবায়ে কেরাম ভয়ে কেউ কাছে যেতে পারছে না। সবাই আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওঠ তো অনেক রেগে মেগে আগুন, যাকে যায় তাকে হামলা করছে। আমার নবী বলছেন, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঢুকছেন বাগানের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ যায়েন না, সে কঠিন আঘাত করতে পারে আপনাকে। আমার নবীজি বলছেন, না, আমাকে করবে না, সে আমাকে চিনে, আমি তাকে চিনি। আমার দয়াল নবী প্রবেশ করলেন, ওঠ আমার নবীর কদমে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গেল, এবং দু চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে অনেক কাজ করায়, কিন্তু ঠিকভাবে খাবার দেয় না, সেজন্য এই বিচার কাউকে দিতে পারছি না। আমি জানতাম এদেরকে আঘাত করলে তারা আপনার কাছে যাবে, আর আপনি আমার কাছে আসবেন, আমার বিচার আমি আপনাকে দিতে পারবো। আমার নবী তাকে জড়িয়ে ধরে মোহাব্বত করে আদর করে বলে, তাকে তুমি খাবার দিও, কষ্ট আর দিও না। গাধা হুনাইনের যুদ্ধে গনিমত পেয়েছে, গাধা মোবারক বলবো, আমার নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে, এই প্রাণীকে আর গাধা বলবো না, মুবারক প্রাণী, মুবারক পশু। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশে 20টা ছিল এরকম, আমার বংশে আমরা আরো 20 জন গাধা ছিলাম, সবার পিঠের উপরে কোনো না কোনো নবী উঠেছিল, কিন্তু আমার পিঠে আমি কাউকে তুলি নাই, আমার মালিককে তুলি নাই, কাউকে কোনোদিন উঠতে দিই না, এজন্য সব সময় মাইর খেয়েছি। কারণ আমার স্বপ্ন ছিল, আমার পিঠে একদিন আমি রাহমাতাল লিল আলামিনকে তুলবো। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার পিঠে একটু বসে যান। তার নাম ছিল ইয়াজিদ ইবনে শিহাব, আমার নবী তার নাম পরিবর্তন করে দিয়েছেন ইয়াফুর। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বসেছেন সেই গাদার উপরে, সে ধন্য হয়ে গেছে। আপনি বলেন নবীকে এই আর সেই, আমি তো দেখি না উনি কোন নবী, উনি কোন নবী। আমি থুতু নিক্ষেপ করলে আপনি মাইন্ড করবেন, আমি শ্লেষা নিক্ষেপ করলে আপনি আমাকে আনস্মার্ট বলবেন, আমি কুলি নিক্ষেপ করলে আপনি আমাকে বকা দেবেন। আর ওই খাইবরের হুদায়বিয়ার প্রান্তরে 1200 সাহাবা এভাবে হাত দিয়ে ধরে রেখেছে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরদের পক্ষ থেকে এসে দেখতে এসেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রস্তুতি নিচ্ছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা তাকে শেষ করে ফেলবো। তখন উরওয়া বিন মাসউদ গিয়ে বলে, খবরদার তার বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। আমি কাইসারের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, মুহাম্মদের মতো শাহেনশাহ আমার দু চোখ দেখে নাই। কি দেখেছো? তার সিংহাসন না। কি দেখেছো? তার রাজপ্রসাদ না। কি দেখেছো? তার বডিগার্ড না। ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। দেখলাম 1200 সাহাবা হাত দিয়ে রেখেছে, ওনার মুখের থুতু মুবারক পড়ার দেরি, হাত দিয়ে নিয়ে সেগুলো মুখে মাখছে আর বুকে মাখছে। ওনার বিরুদ্ধে যুদ্ধ করবে, পারবে না। সেজন্য আমি আপনাদেরকে বলে যাই, যুবক ভাই, আপনারা আমাদেরকে ফলো করেন, সবসময় মোটিভেশনাল কথা বলি আপনাদের, কিন্তু ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি, নবীর প্রেমের কথাগুলো বললে অনেক যুবকরা
মাহফিলে বসে না, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না। ওরা খালি মোটিভেশন শুনতে চায় না রে, আসল মোটিভেশন কবরের মোটিভেশন, হাসরের মোটিভেশন, সমস্ত মোটিভেশনের গোড়া হলো আমার নবী, ঠিক কিনা কথা জোরে বলেন। নবীজির শান, নবীজির আজমত, এটা হলো আসল হৃদয়ের খোরাক, কথা কোন ঠিক কিনা। সিদ্দিক আকবর আসেন, এবারে শুধু সিদ্দিক আকবর নিয়ে চলে যাব। আগামী বছর যদি আল্লাহ আনায় তাহলে ফারুক আজমে যাবো আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন আমিন। আসো আসো আব্বু, মাহফিলে চলে আসো বাবা। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা ধন্য রে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা ধন্য দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে আহা ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজো রওজায় শুয়ে থেকে আহা কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর যিনি নিজের জিহ্বাকে এইভাবে বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন, সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। ধরেছেন কোনদিন জিহ্বাকে এইভাবে? ধরি নাই, ধরাটা কঠিন, কতক্ষণ ধরে রাখতে পারবেন? সিদ্দিকে আকবর ধরে রাখতেন জিহ্বাকে, মাঝে মাঝে মনে হতো জিহ্বা বোধহয় ছিঁড়ে পড়ে যাবে। এখন একদিন ওমর ফারুক আজম বলছেন আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন নাকি? বলে আমার ভয় হয় এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে আমি কি বলে ফেলি যেটা আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমরা জিনিস বারবার জান্নাতের গ্যারান্টি আল্লাহর কাছ থেকে পেয়েছেন, নবীজির কাছ থেকে পেয়েছেন। দুনিয়ার জমিনে থাকতে আমার নবী যাকে জান্নাতি 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 বলেছেন। এই তোমরা বসো, এই বসো। উনি যদি এক লাইন অযথা কথা না বলার জন্য, এক লাইন অপ্রয়োজনীয় ইসলামের কাজে আসে না, দ্বীনের কাজে আসে না, কবরে আসে না, হাসরে কাজে আসে না, এমন কথা না বলার জন্য জিহ্বা ধরে টেনে ধরে রাখে, আর আমরা কি করব? কথা বলেন ঠিক? আমাদের যুবক ভাইয়েরা আমরা এমন কি হয়ে গেছি যে আমাদের এত টেনশন ফ্রি হয়ে গেছি
সিদ্দিক আকবর জান্নাতে সুসংবাদ পাওয়া, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসেব থাকতো না। সুবহানাল্লাহ। আপনি কিতাব খুলে দেখেন, আমি আপনাকে দেখাতে পারবো। আমি যদি গাছের পাতা হতাম, আমি আবু বকর যদি কোনো মুমিন বান্দার সিনার একটা লোম হতে পারতাম, আমার কোনো হিসেব থাকতো না। আর আমরা কোথায়? আমাদের হায়াত চলে যাচ্ছে, আমরা গাফেল, আমরা এক একজন অনেক দূরে চলে গেছি। আমরা জানি আমরা কোন জায়গায়। আপনি অ্যাজ এ অফিসার আপনি জানেন অফিসে আপনার অবস্থান কোন জায়গায় আছে। একজন ব্যবসায়ী হিসেবে আপনি কেমন ব্যবসা করছেন আপনি জানেন। একজন মানুষ হিসেবে আপনি আল্লাহ এবং রাসূল থেকে কত দূরে আছেন এখন, এটা আপনি ভালো জানেন। আল্লাহ আপনাকে বলছে ওয়া আনিবু, ফিরে আসো। কি করো বলেন না, কি করো? ফিরে আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, কতক্ষণের ভিতরে আসবো আল্লাহ? আযাব আসার আগে আসো। আমরা কি, আমাদের কি ক্ষমতা আছে আগুন লাগলে নেবানোর মতো? কয়টা মেশিন আমাদের আছে? হোমনা এই এলাকা বা আমাদের গ্রামগঞ্জে যে জায়গা আছে, ফায়ার সার্ভিস আসার রাস্তাও তো নেই ভালো মতো। অথচ আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যেখানকার মেশিন পৃথিবীর সবচেয়ে দামি, যেখানে 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিভাতে পারে নাই। শেষ পর্যন্ত নিউজ এসেছে আমেরিকার শেষ ভরসা আল্লাহ। ওয়া সুবহানাল্লাহ নাবাজি। আমরা কোভিড-19 দেখেছি, কিন্তু মসজিদ কে বন্ধু বানাতে পারি নাই, মাদ্রাসার প্রেমিক হতে পারি নাই। আমরা বারবার আগুনে পুড়তে দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা নিজেকে পাল্টাতে পারি নাই। এরপরে রিসেন্টলি আপনি দেখেন না, একদিনে চলে গেছে 5,000 কোটি মার্কিন ডলার একদিনে। ওরা আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েলকে দিয়েছিল 2200 কোটি মার্কিন ডলার, আর আমার আল্লাহ একদিনে তাদেরকে শেষ করে দিয়েছে 5,000 কোটি মার্কিন ডলার। মানে আপনি কি বুঝতে পেরেছেন? এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন? হুজুর আমেরিকার ক্যালিফোর্নিয়ার বয়ান কেন হোমনায় দিচ্ছেন? কারণ হলো হোমনার মানুষ আপনার মেশিন এত শক্তিশালী না, আপনার ফায়ার ফাইটার এত শক্তিশালী না, আপনার আগুন নেভানোর ক্ষমতা এত বেশি নাই যত বেশি তাদের আছে। আল্লাহ তাদেরকে এমন অবস্থা করেছে, যাদের বাসার নিচে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যাদের ঘরের গ্যারেজে বুগাট্টি ব্যারন, যাদের ঘরের গ্যারেজে রেঞ্জ রোভার, যাদের ঘরের বাথরুম পর্যন্ত সেন্ট্রাল এসি, যারা রিফাইন করে করে খাবার খায়, যারা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে খানা খায়, তারা রাস্তায় নেমে ত্রাণ নিচ্ছে। কথা বলো, কথা বলো। খোলা আকাশের নিচে এসে ত্রাণ নিচ্ছে। এর চেয়ে বড় শিক্ষা আর কি? ফিরে আসার জন্য, ইউটার্ন করার জন্য, ইমানদার হওয়ার জন্য, নেক আমল করার জন্য এর চেয়ে বড় আর কি? আপনি এখন খবর নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের 12 নম্বর ওয়ার্ডে, আপনি এখন খবর নেন ঢাকা মেডিকেল কলেজের, এখন খবর নেন বাংলাদেশের কোন হসপিটালে আইসিইউতে ডক্টর সিনাতে চাপ দিচ্ছে শুধু রুট একটু আনার জন্য। আপনি খবর নেন এখন এই মুহূর্তে হোমনায় খবর নিলে খবর পাবেন বাবার লাশ সন্তান কবরে রেখে চলে আসতেছে, সন্তানের লাশ বাবা কবরে রেখে চলে যাচ্ছে। এটাই দুনিয়া। আমার আপনার লাশ পড়ে থাকবে, পাশে মানুষরা মেজবান খাবে। কথা বলেন না ঠিক কিনা? আপনার সন্তান যে আপনার কবরের পারে যাবে,
জিয়ারত করবে, এই আশা আপনি ছেড়ে দেন। যত দিন যাচ্ছে আমাদের জানাজা হচ্ছে ফেসবুকে। কথা বোঝেন না? আমাদের জানাজা কোথায়? আমাদের বিয়ের দাওয়াত, আমাদের সন্তান হইলে, সন্তানের বিয়ে করাইলে সব ফেসবুকে। দিন দিন মেশিন হয়ে যাচ্ছি আমরা। মায়া, মোহাব্বত, দয়া দিন দিন চলে যাচ্ছে। আপনারটা আপনি রেডি করে যান। আপনি কালকে যদি শুয়ে যান, এই ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, জাস্ট মাটির নিচে। ডাক দিলে কেউ আওয়াজ শুনবে না, চিৎকার করলে কেউ দেখতে যাবে না। ওই জায়গায় যখন শুয়ে যাবেন, ওই পানির কলের মতো যেন সওয়াব ঢুকতে থাকে, এমন কিছু করে যাওয়ার দরকার। বিশ্বাস করেন, আমরা যখন কবর হাসরের ওয়াজে ঢুকি, মাঝে মাঝে যখন কবর হাসরের ওয়াজ করতে থাকি, তখন শুধু এতটুকু ভাবি যে আমার ঘরের বেডরুম তো অ্যাটলিস্ট 700 স্কয়ার ফিট। একটা সাপ ঢুকলে এদিক থেকে দৌড় দিলে ওই দিকে গিয়ে দাঁড়াইতে পারবো, ওই দিক থেকে তাড়াইলে এদিকে দাঁড়াইতে পারবো। কবর তো ছোট্ট, একটা সাপ যদি ঢুকে শুধু বসে থাকে কবরে, বলেন কোথায় যাবেন? আপনার দাদাকে জিজ্ঞেস করেন কোথায় গেছে। সেজন্য আজ এই চালাক মানুষটা ইয়াসিন মিয়া, তার বাবা বড় নসিবওয়ালা, এমন এক কাজ করে ফেলেছে। অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, একটা এতিমখানাও বানাতে পারে নাই। ঠিক কিনা কথা বলে? অনেক মানুষের হাজার হাজার কোটি টাকা আছে। ওই কালকে আমি গতকাল যাচ্ছিলাম সিলেট মাহফিলে, আমার ড্রাইভার আমাকে দেখাচ্ছিল যমুনা গ্রুপের বিশাল বিশাল ইন্ডাস্ট্রি। আমি যমুনার গ্রুপের মালিকের কবর একবার সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। একটা পুরাতন কাপড় পরে আছে কবর, অথচ এমন পয়সাওয়ালা যার কবরের চারপাশে প্রতিদিন 20 জন আলেম কোরআন শরীফ পড়লে পয়সা কম হতো না। ঠিক কিনা কথা বলে? আমি আপনাকে কথার কথা বলছি। আমি হলে তা করতাম। জানি না তারা হয়তো অনেক কিছু করছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি, আমাদের চট্টগ্রামের একজন বিশাল বড় ব্যবসায়ী, যিনি চাইলে 1 মাসে 4-5টা হাসপাতাল বানাইতে পারে, ওনার ভাই অক্সিজেনের অভাবে মরে গেছে কোভিড-19 সময়। 2 ভাই একসাথে কোভিড হয়েছে। অক্সিজেন একে দিলে এ মারা যাবে, একে দিলে এ মারা যাবে, আছে শুধু একটা ভেন্টিলেটর। শেষে এক ভাই সিদ্ধান্ত নিল যে ওকে বাঁচা, আমার শেষ, কিচ্ছু করার নেই। এই হলো দুনিয়া। হ্যাঁ, এটাই দুনিয়া। বিশ্বাস করেন, এটাই দুনিয়া, সত্যি। আমি দেখেছি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সেক্রেটারি, অনেক বড়, সুপ্রিম কোর্টের বিশাল বড় এক লয়ার, সিঁড়ির নিচে পড়ে আছে। যিনি এলাকায় যখন নামতো গাড়ি থেকে, আমি চিনি, এলাকা থরথর করে কাঁপত। যেদিন মারা গেল, পরিবার একটা পুরাতন বেডশিট দিয়ে রেখেছে গায়ের উপর। আমরা অনুরোধ করেছিলাম একটা নতুন বেডশিট দেন, বলে এটা সহ ফেলে দিয়ে ওনার লাশ দাফন করার পর বেডশিটটাও ফেলে দিয়ে একেবারে। আপনি কি বলেন? সৌরভ সাইকেলের মালিক, পাকিস্তানের, কোটি কোটি টাকার বড় ইন্ডাস্ট্রিয়াল, হসপিটালে শুয়ে শুয়ে ডাক্তারকে বলছে আমার পরিবারকে একটু শেষবার দেখা করতে বলো। পরিবারকে অনেক ফোন করা হয়েছে, পরিবার আসে নাই। ডাক্তার মিথ্যা বলেছে, আপনার পরিবার আসতেছে আসতেছে পথে কালকে, এই তো। পরে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার তারা তো আসবে না বলছিল, আপনি ওনাকে কেন আসতেছে আসতেছে বললেন? ডাক্তার বলছে আমি সারা জীবন, উনি সারা জীবন এই পরিবারের জন্য করেছে, উনি অন্তত মরার আগে আরেকবার মরে না যাক। উনি যদি জানতো যে ওনার পরিবার ওনাকে দেখতে আসতে চায় নাই, মরার সময় উনি কি কষ্ট পেত, এই কষ্টটা আমি তাকে দিতে চাই নাই। হ্যাঁ, এটা দুনিয়া,
আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিস্টেনা রদ্রিগেজ, সে একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীকে। আয় হায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মাথার সমস্ত চুল পড়ে গেছে তার। সেটা চিঠি লিখে দিয়ে গেছে হসপিটালকে, বলছে এই চিঠি পারলে পৃথিবীকে জানাই দিয়ে। সে লিখেছে, আমি কিরদেজার ঘরের চুল আছড়িয়ে দেওয়ার জন্য বিউটিশিয়ান নিয়োগ দিয়ে রেখেছি আমি। আজকে আমার মাথায় চুল নাই যে আছড়াইয়া দিবে। আমার বেডরুম 2000 স্কয়ার ফিটের, আর আমি হসপিটালের মাত্র 70 স্কয়ার ফিটের কামরায় পড়ে আছি মাসকে মাস। আমি ঘর থেকে নিচে নামলে ড্রাইভার কনফিউজ হয়ে যেত কোন গাড়িতে আজকে আমি উঠব। আর আমি হাসপাতালের একটা হুইল চেয়ারে বসে বসে জীবন কাটিয়ে দিচ্ছি। আমার সমস্ত অ্যাকাউন্টের টাকা এনে মেডিকেল কর্তৃপক্ষকে দিয়ে বলা হয়েছিল অন্তত আর 6টা মাস যদি আমাকে বাঁচানো যায়। ডক্টর বলেছে 6 দিনও বাঁচানো যাবে না, উনি শেষ স্টেজে আছে। উনি লিখেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কোটি টাকা আপনার জানাজায় মানুষ নিতে পারবে না, আপনার ভালোবাসা আপনার জানাজায় মানুষ নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? 2 ধরনের জানাজা হয়। ধরেন আপনার সামনে 2টা জানাজার খবর আসছে। একটা জানাজার খবর পেয়ে আপনি বলছেন আচ্ছা থাক, দোয়া করতেছি, ব্যস্ত আছে। আরেকটা খবর পেয়ে আপনি বলছেন না, আমাকে যেতে হবে। যতই ব্যস্ততা থাকেন, যতই অফিস থাকুক, যতই যাই থাকুক, আপনি বলছেন ওনার জানাজায় যেতেই হবে। ঠিক কিনা জোরে বলেন না? মানুষটা তেমন কাজ করেছে পৃথিবীতে। সেজন্য কি করবেন সিদ্ধান্ত নেন, জানাজায় মানুষ বাড়বে। আজ এখানে একটা বাগান করেছে। আমি প্রতিদিন প্রায় সময় মাহফিল করে, এই ব্রাহ্মণবাড়িয়া রোডে, সিলেট রোডে মাহফিল থাকলে আমি আশুগঞ্জ একটা মাদ্রাসা আছে ছোট্ট, আহলে সুন্নাহ মডেল মাদ্রাসা, আমি অদম আসি খেদমতে, ওখানে আমি থাকি। ছোট্ট একটা বেড, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা হেফজোখানার, ওরা যেই সাইজের বেডে থাকে, একটা ছোট বেডশিট, একটা বালিশ। আমি ওদেরকে বলছি আমার জন্য কোনো বিছানা রাখবেন না, কোনো খাট রাখবেন না, একটা ছোট মাটিতে একটা বিছানা দিবেন। বিশ্বাস করেন, আমি আগে আশুগঞ্জ আর যে টাওয়ারে থাকতাম মাহফিলে গেলে, ওখানকার চেয়ারম্যান মহোদয় আমাকে সবসময় মেহমানদারি করতেন, আনিস সাহেব। কিন্তু আমি যখন ইদানিং মাদ্রাসায় ঘুমাই ওই ছোট্ট বাচ্চাদের সাথে, তারা এদিকে কোরআন শরীফ পড়ে আরেক রুমে, আর আমি এই রুমে বিশ্রাম করি, আমার মনে হয় যে আমি স্বর্গীয় জান্নাতি একটা সুখ পাচ্ছি। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, জীবিত অবস্থায় এত সুখ, আর মরার পরে আমার কবরের পারে যদি একটা এইভাবে হাফেজে কোরআন তিলাওয়াত করতে থাকে, আমি যদি কবর থেকে শুনি যে আমার কবরের চারপাশে কোরআনের তিলাওয়াত হচ্ছে, আপনি যেখানেই আপনার কবর থাকুক, আপনার দান অনুদান দয়া মায়া যদি ওই হাফেজের জন্য থাকে, তার তিলাওয়াতের আওয়াজ সেখানে পৌঁছে যাবে। এটা আপনি মাথায় রাখবেন। কোনো শান্তি নাই 5 স্টার হোটেলে সেই সুখ নাই, খোদার কসম, যেই সুখ এতিমখানার নিচের বিছানায় আছে। এটা আমার মতামত, আমি বলছি। আমার আসতে মন চায় না। সাহেবে দাওয়াতরা কত ভালো ভালো ভিআইপি রুম রাখে, বলি না আমি ওখানে যাবো না। ছোট ছোট বাচ্চাগুলো ফজরের নামাজের পরে কোরআন পড়ে। আল্লাহু আকবার। আমি আপনাকে সবকিছু বোঝাতে চেয়েছি, মূল কথা এটা একটা বড় নিয়ামত আপনাদের জন্য। এটাকে কিভাবে বড় করবেন, কে বানাইলো, কার মাদ্রাসা, কোন পীরের, কোন দলের, দেখার দরকার নেই। কি পড়াচ্ছে সেটা দেখেন। কিনা জোরে বলেন? আমরা অনেকে বলি যে এটা অমুক দরবারের মাদ্রাসা, আমার দরবারের লোক যাইতে পারবে না, এটা অমুক বানাইছে আমি যাবো না, এটা অমুক করছে না। দরবারে শ্রীকুট এমন একটা দরবার, যেই দরবারে পীরের গুণগান কম, নবীর গুণগান বেশি। পীরের গুণগান কম, নবীর গুণগান বেশি।
সুবহানাল্লাহ। এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম পীরের উরস না, এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হলো নবীর জুলুস। একেবারে শরীয়ত এবং তরিকত বরাবর, যেখানে রয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, সুবহানাল্লাহ। যুগের বিশাল বড় একজন সুফি সাধক। আমার অনেক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কথা বলতো। আমি একদিন তাকে বলি, দোস্ত তুই যদি হুজুরের চেহারা দেখে যদি একটা লাইন হুজুরের বিরুদ্ধে বলতে পারো, আমি হুজুরকে ছেড়ে দেব। সে জামিয়ার মাঠে এসে হুজুরের চেহারা দেখে বলে, আল্লাহর শপথ তিনি ওলি। সুবহানাল্লাহ। ইজা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আসুন বাবারা আমার, আমরা কবরের সামান জোগাড় করি। কিসের সামান জোগাড় করি? কবরের। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু আর সময় আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সময় আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান হবে সিদ্দিক আকবরের মতো। উনি কেমন ভাবে নামাজ পড়তেন? উনি যখন নামাজে দাঁড়াতেন পাখি এসে কনফিউজ হয়ে যেত এটা গাছ নাকি মানুষ। উনি যখন সিজদায় যেতেন মনে হতো একটা পাথর পড়ে আছে। ওনার জীবনে উনি কোনোদিন আমার নবীর পিছে প্রথম তাকবীর ওনার ছুটে নাই নামাজে। এই দুনিয়াতে আমার নবী যার পিছে নামাজ পড়েছেন একজন ব্যক্তি নবীজির ইমামতি করার সুযোগ পেয়েছে, তিনি সিদ্দিক আকবর। ওয়া আমিলুস সালিহাত হযরত ওমর ফারুক আযম, নেক আমল, যে নেক আমল করেছে। হযরত ওমরের কথা আমি কি বলবো আপনাকে, যিনি এমন এক জাত যিনি পৃথিবীকে শিখিয়ে গেছেন কিভাবে কবরের কথা স্মরণ রাখতে হয়। উনি প্রতিদিন ওনার খেলাফতের কাজ শুরু করার আগে একজন লোক নিয়োগ দিয়েছেন, যেই লোক দাঁড়িয়ে বলতো, ওমর তুমি মারা যাবে। আমরা তো দিনের কাজ শুরু করার আগে কেউ এটা করি সেটা করি ওটা করি, সংসদে এটা হয় সেটা হয়, কিন্তু হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব শুরু করার আগে একজন লোককে উনি বেতন দিয়ে রেখেছেন, যিনি দাঁড়িয়ে বলতেন যে সবার আগে দিনের শুরুতে, ওমর আপনি মারা যাবেন। এই কথা শোনার পর উনি দিনের কাজ শুরু করতেন।
একদিন ওই লোককে বলে তোমার দায়িত্ব শেষ, আর আসিও না তুমি। ওই লোক বলে আমি কি অপরাধ করেছি, আমি কি আপনাকে মরণের কথা স্মরণ করাইতে পারি নাই? বলছে পেরেছো, তবে তোমার ডিউটি পালন করার নতুন এক দায়িত্ববান এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমার একটা দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আমাদের অনেকেই আছি আমরা দাড়ি সাদা হতে হতে চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, এরপরেও এখনো জমির জন্য মারামারি করি, এখনো টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া। অথচ একটা দাড়ি সাদা হয়েছে, উনি বলছেন এই প্রতিদিন আমাকে এসে বলছে আমি মারা যাবো। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে উনি খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় নতুন কাপড় পরেন নাই। পুরাতন কাপড় ওনার প্রিয় ছিল। আমার নবীজি জিজ্ঞেস করেন ওমর তোমার সবচেয়ে প্রিয় কি কি? উনি বলছেন 1 নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। 3 নম্বর ওয়াসাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। আমাদের মন্ত্রী এমপি লাগবে না, চেয়ারম্যান সাহেবের ঘরে কাপড়ের অভাব নাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? আলমারিতে কাপড়ের অভাব নাই। আর হযরত ওমর ফারুকে আজম ইসলামের 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যাকে দেখার জন্য মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে এই মুসলমান তোমাদের আমিরুল মুমিনিন কই, তার চেয়ার কই, তার সিংহাসন কই, তার বেডরুম কই, তার বডিগার্ড কই? বলে তোর কিচ্ছু নাই। কি আছে তাইলে? ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে যিনি ঘুমাচ্ছে উনি। আমরা আমাদের কাপড়ের সিরিয়াল আসে না, আর হযরত ওমরের সন্তানরা পুরাতন কাপড় পরে ঈদ করে। বেবি বলে একটু কষ্ট করে অন্তত বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনে আনেন। বলে না, শেষে গিয়ে অর্থমন্ত্রীকে বলে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে? বলে আপনি 1 মাস পাসার গ্যারান্টি অগ্রিম। আর দেয় নাই। হযরত নিজের ছেলের জন্য বউ ঠিক করেছে, বংশ পয়সা, বাপ কি করে, মা কি করে, খানদান কি, গাড়ি কয়টা, বাড়ি কয়টা দেখেন নাই। রাত্রে গিয়ে খবর দেয় এক মেয়ে, বলছে মাকে দুধে পানি মেশাবো না। কেন? আল্লাহ দেখেন। তখনই সিদ্ধান্ত নেই এই মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব। হযরত ওমর। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইরশাদ করেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আর আমার বন্ধু জান্নাতে হবে হযরত উসমান। সুবহানাল্লাহ। গনি যুন্নুরাইন যিনি আমার নবীকে কতটুকু ভালোবাসতেন। আমার নবী বলছেন আমার যদি 40টা মেয়ে থাকতো, একটার পর একটা করে আমি সব ওসমানকে বিয়ে দিতাম। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে নবীজি বলছেন স্পষ্ট আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। হারুনের অবস্থান মূসা আলাইহিস সালামের কাছে যেমন, তুমি আলীর অবস্থান আমার কাছে তেমন। আমি কেন 4 জনের ব্যাপারে আপনাদেরকে জানালাম? আমাদের সমাজে এমন এমন যুবক আছে যারা 4 জন নায়কের নাম জানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? 4 জন গায়কের নাম জানে, 4 জন ক্রিকেটারের নাম জানে, 4 জন খলিফার নাম জানে না। জানবে কিভাবে? আপনি তো তাকে ফিজিক্স বুঝিয়েছেন, কেমিস্ট্রি বুঝিয়েছেন, বায়োলজি বুঝিয়েছেন, জিওগ্রাফি বুঝিয়েছেন, আপনি তাকে সকালবেলা কাঁধের উপরে ব্যাগ তুলে দিয়েছেন, রাতের বেলায় শেষে ধপ করে পড়ে গেছে। অথচ না জানলে কি হবে? কাল হাসরের মাঠে যখন হাউজে কাউসারের সামনে আমার নবী থাকবেন, হাউজে কাউসারের কাউসার কূপের চারপাশে 4 খলিফা দাঁড়িয়ে থাকবে।
তখন আমার নবী বলবেন, আবু বকর, এই হুন্নার এই যুবক তোমাকে ভালোবাসতো? তিনি যদি বলে বাসতো। ওমর তোমাকে ভালোবাসতো? বাসতো। ওসমান তোমাকে ভালোবাসতো? বাসতো। আলী তোমাকে ভালোবাসতো? বাসতো। চারজন যদি একমত হয়, আমার নবী তাকে হাউজে কাউসারের পানি দেবেন। আপনি ভালো কোত্থেকে পারবেন? আপনি চিনেনও তো না। আপনি চিনতেন যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়তো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনার একটা ছেলেকে যদি আপনি তাহেরিয়া, কাদেরিয়া, তাহেরিয়া, সুন্নিয়া মডেল মাদ্রাসায় দিতেন, সে বাসায় গিয়ে বলতো, আম্মা, আব্বা, ভাইয়া, আজকে আমাদের মাদ্রাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়িয়েছে ক্লাসে। সুবহানাল্লাহ। আজকে আমাদের হুজুর হযরত ওমর ফারুক আজমের জিন্দেগি আমাদেরকে বলেছে। তখন আপনি জানতেন যে ইসলামে এমন এক ব্যক্তি ছিল যিনি ইট মাথায় দিয়ে দেশ চালাইছেন। তখন আপনি জানতেন ইসলামে এক ব্যক্তি ছিল যিনি সমস্ত টাকা পয়সা নবীর কদমে কোরবান করে দিয়েছিলেন। আপনি আমাকে চিনেন বলে দাওয়াত দিয়েছেন। প্রথমে চিনতে হবে, তারপরে না মোহাব্বত হবে। দিন দিন আমাদের যুবকদের কাছ থেকে সাহাবায়ে কেরামের মোহাব্বত, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত, আহলে বাইত রাসূলের মোহাব্বত, এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তাদেরকে নামে মুসলমান রেখে কাজে ইহুদি বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? এই সব কিছু থেকে বাঁচার উপায় হলো নবীর আওলাদের কাছে আসতে হবে, হক্কানি ওলি আল্লাহর কাছে আসতে হবে, এই মাদ্রাসাগুলোর খেদমত করতে হবে, এখানকার সাথে সম্পর্ক রাখতে হবে। দুনিয়া আপনাকে আসতে দেবে না। দুনিয়া আপনার জন্য বড় উদাহরণ, আমেরিকায় থাকার পরে মানুষ বাংলাদেশে মাদ্রাসার খবর নেয়। এর চেয়ে বড় উদাহরণ আমাদের জন্য আর হতে পারে না। আমেরিকার মতো অ্যারিস্টোক্রেট ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করার পরে যিনি হোমনার এই এলাকা নয়া নালা দক্ষিণের মাদ্রাসা নিয়ে 24 ঘন্টা ভাবে, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। ঠিক কিনা কথা ধরে বলেন? আমরা নিজের বাড়ির পাশে থেকেও ভাবতে পারিনি। যাই হোক, আমি সর্বশেষ কথা আপনাকে এতটুকুই বলবো, এই প্রতিষ্ঠান আওলাদ রাসূলের প্রতিষ্ঠান। এটার মূল হচ্ছে কিশতিয়ে নূ জামিয়া আহমদিয়া সুন্নিয়া, যেখানে 10,000 ছাত্র পড়াশোনা করে। অলৌকিক এক মাদ্রাসা। এটার প্রধান শাখা, মেইন ঢাল মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া। আরেকটা চিকন ঢাল এসে গেছে আপনাদের নালা দক্ষিণে। কাল হাসরের মাঠে দেখানোর কিছুই যদি না থাকে বলতে পারবেন, আওলাদে রাসূলের একটা প্রতিষ্ঠানের খেদমত করতাম, ভালোবাসতাম, মাহফিলে যেতাম, মোহাব্বত করতাম। এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 1.5 ঘন্টা কথা বলে ফেলেছি অলরেডি। জানি 3 ঘন্টা বললে আপনারা বসবেন, আপনারা মোহাব্বত করেন। এই মাস সম্পর্কে 2টা লাইন বলে চলে যাই। আমাদের জীবনে একটা বড় নিয়ামত হচ্ছে বরকত। কি বলেন তো বাবা? বারাকা, বরকত। এই বরকত পৃথিবীতে আসে ফজরের নামাজের টাইমে। আর 2টা এমন মাস আছে যে 2টা মাসে বরকত 24 ঘন্টা। 3টা মাস
আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও। অলরেডি আমরা রজব মাস হারিয়ে ফেলেছি, শেষ। যদি হায়াত থাকে এই মাসের 14তম রজনীতে শাবানের আমাদের কাদের জান আগামী বছর কবজ করা হবে, কার কার জান কবজ হবে, এটা লিস্ট আল্লাহ দিয়ে দিবেন আজরাইল আলাইহিস সালামকে। আগামী বছর নানা দক্ষিণে কে কে থাকতেছে আর কে কে থাকবে না, এটা লিস্ট দিয়ে দেওয়া হবে এই মাসের 14 তারিখ। এবং এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আপনারা বড় ভাগ্যবান, এই মাসে এই মাহফিলটা হচ্ছে, শাবান মাসে। ধরেন এই মুহূর্তে যদি আমাদের আমল নামাটা আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা নবীর দরুদ পড়া অবস্থায় যাচ্ছি, আমরা আল্লাহ জিকির করা অবস্থায় যাচ্ছে। এজন্য মনে রাখবেন, আপনি অন্তত এই মাসটাতে এমন কোনো কাজ করবেন না যেই কাজ করা অবস্থায় আপনার আমল নামা আল্লাহর কাছে যদি যায় আল্লাহ কষ্ট পায়। আপনি অন্যান্য মাসে যা করেছেন, আজকে থেকে আপনি নিজেকে শুধরে ফেলেন। আপনি সুদ, ঘুষ, মদ, জুয়া, জুলুম, অত্যাচার, গীবত, চুগলখড়ি, বেঈমানি, মুনাফিকি, যা কিছু কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, আপনি এই মাসে এগুলো থেকে বিরত থাকবেন। কারণ এই মাসেই আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে। আমার নবীজি এই মাসে রোজা রাখতেন, অনেক সিরিয়াসলি, খুব সিরিয়াস রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি শাবান মাসে এত গুরুত্বের সাথে কেন মেনটেন করেন? তখন নবীজি জানালেন, এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আমলটা রোজাদার অবস্থায় পেশ হোক। যারা বলেন না সুবহানাল্লাহ। এই মাসের 14তম রজনীতে একটা দিন আছে, শবে বরাত। আমাদের দেশে অনেক মানুষ আছে, আমাদেরকে লাইলাতুল বরাতকে বেদাত বলে অনেক যুবককে মসজিদ থেকে বিরত রাখতে চায়, ঠিক কিনা কথা চলে বলেন? যাদের কাছে মুনাজাত বেদাত, যারা তার নামাজের পরে দোয়াও যারা বেদাত মনে করে, ঠিক কিনা? যারা সালাম করাকে বেদাত মনে করে, ফাতিহা দেওয়াকে বেদাত মনে করে, দরুদ শরীফকে বেদাত মনে করে, মিলাদ শরীফকে বেদাত মনে করে, জুলুস শরীফকে বেদাত মনে করে, কিন্তু মূলত এগুলো একটাও বেদাত না। এগুলো হচ্ছে যুবকদের অন্তর থেকে ইসলামের প্রতি কানেকশন নষ্ট করে দেওয়া, ঠিক কিনা কথা শুনে বলেন না? লাইলাতুল বরাতের রাতে সিজদা করবেন কাকে? জোরে কয় না কাকে? লাইলাতুল কদরে করবেন কাকে? তারাবির নামাজে, ঈদের দিন, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকেই সিজদা করছি। এখানে তো ফতোয়া হুজুরকে দিতে হবে না, ফতোয়া তো আমরা নিজেরাই দিতে পারি, ঠিক কিনা কথা বলে বলেন? তারাবির নামাজ 20 রাকাত, কয় রাকাত? আপনারা কয় রাকাত করবেন? কে কে বলবেন 20 রাকাত দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাহেরিয়া, কাদেরিয়া, তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মনির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মারহাবা জোরে বলেন না। হুজুর আসতেছেন, কত আসছে হুজুর? দিচ্ছি, বলতেছি সুবহানাল্লাহ পড়েন। ভাই 12 রাকাত যদি কেটে ফেলা হয়েছে, আরো 1.5 ঘন্টা তো ওই যুবক মসজিদে থাকতো, ঠিক কিনা কথা জোরে বলেন?
রমজান মাসে আপনি 8 রাকাত করে তাকে সুযোগ করে দিলেন নামাজ না পড়ার, সে চলে গেল মার্কেটে, সে চালালো ফেসবুক, সে চালালো ইউটিউব, ঠিক কিনা বলেন? সেজন্য তারাবি হবে কয় রাকাত? আরো জোরে। ফরজ নামাজের পরে দোয়া আসেনি? সবাই করেন তো? মাশাআল্লাহ, তাহলে করেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কি বলছিলা তুমি? ভিন্ন ভাষায়, ভিন্ন ভাষায় গজল। আচ্ছা, নজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু alayhi wasallam. Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. Aankhon ka tara naame Muhammad, dil ka ujala naame Muhammad. চোখের মনি নবীজির ওই নাম, হৃদয়ে আলো নবীজির ওই নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারজুনা জাগাতান ফি কুল্লি কওনিন। If you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, उभय जहानेर बादशाही चाइले, इजअल वजीफा इस्मा मुहम्मद, keep on staying with name of Muhammad. Ya Rasul al-Jodre, Ya Rasul, ha ha ya Habib, ha ha ya Rasul Allah, ya Habib Allah, ya Rasul Allah, ha ya Habib, ya Rasul। সবাই মিলে, সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন, শাইখুল হাদিসের আগমন। এতে কি হতা হইল না বাজি?